রজত কে মেম্বার, উপপ্রধান তোমাকে বলেছে এই রাস্তার গাছগুলো কেটে গাছগুলো কোথায় গেছে? কে আছে কে এখানে? এখানে কে আছে? ডেকে ডেকে দাও। এই রাস্তার গাছগুলো কোথায় গেছে? কে আছে কি এখানে? আচ্ছা একটু ডাকো। তাহলে রাস্তার গাছ কেটে পাচার করা, এ কি পাঁচিল হচ্ছে? মালিককে একটু ডাকো, মালিককে। দাদা কাজ বন্ধ করো, কাজ বন্ধ করো, কাজ বন্ধ করো, তারপর দেখতেছি। দাদা কে, ম্যানেজার কে আছে? ডাকো, ম্যানেজার কে আছে? কে কাজ করাচ্ছে? কে রাস্তার গাছগুলো কেটে কে কাজ করাচ্ছে? হ্যাঁ, এই ডাকুন। গাছগুলো কোথায় গেছে? রাস্তার গাছগুলো কোথায় গেছে? এদিকে আসো কাকা। এই গাছ, রাস্তার গাছগুলো কার অনুমতিতে কেটেছো? এই রাস্তার গাছগুলো কার অনুমতিতে কেটেছে? এ তো সরকারি গাছ। কি পারমিশন আছে দেখাও। এই সরকারি গাছগুলো কেটে যে পাঁচিলটা দিয়ে রাস্তার উপর দিয়ে, কি পারমিশন আছে বলো? হ্যাঁ কি? রজত কে মেম্বার, উপপ্রধান তোমাকে বলেছে এই রাস্তার গাছগুলো কেটে গাছগুলো কোথায় গেছে? কাকে বলো, কাকে দিতে বলছে? কাজ বন্ধ করো, ঠিক আছে? কাজ বন্ধ করো। এই সরকারি গাছ কেটে তুমি, উপপ্রধান বলেছে বলে এই সরকারি গাছ কেটে বিক্রি করতেছো। কোথায়, কাকে দিয়েছে সরকারি গাছ? হ্যাঁ, দর্শক আপনারা দেখুন, আমাদের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বলদেবপুরে সরকারি গাছ, শয়ে শয়ে গাছ কেটে তৃণমূল নেতা উপপ্রধান রজত রাজের কোথায় কেটে গাছগুলো পাচার করে দেওয়া হয়েছে, দিয়ে সেই জায়গায় পাঁচিল তোলা হচ্ছে। একদিকের গাছ আছে আর একদিকে গাছগুলো কেটে নেওয়া হয়েছে। তৃণমূল বুথ সভাপতি সমীর হালদারের বাড়িতে এই গাছগুলি এখন আনা হয়েছে, বাটাম করে নাকি ফ্ল্যাগ তৈরি করা হয়, দলীয় ফ্ল্যাগ। কাকা গাছগুলো নিয়ে আবার কোথায় চলে যাচ্ছ? দাঁড়াও এখানে, গাছগুলো নিয়ে আবার কোথায় যাচ্ছ? বিজেপির বুথ সভাপতির বাড়িতে ছিল, আবার নিয়ে তুলে নিয়ে আবার অন্য জায়গায় দিয়ে আসতে বলছে। কে বলেছে বলো? কে বলেছে তোমাকে গাছগুলো আবার পাচার করতে? বলো কে বলেছে? আমাকে তো সমীর গেল, আচ্ছা, আর রজতদা ছিল। আচ্ছা, খেলাপথ যেমন বলেছিল তেমন আমি নিয়ে এসেছি, আমি তো জানি না। হ্যাঁ, বললো যে না কাঠ তুলে নিয়েছে, যখন মাঠে কাঁড়িগুলো রাখতে বলেছিল, তাহলে যাও নিয়ে এসে যেখানে মাঠে রাখতে হবে ওখানে মাঠে কাঁড়ি করে। না সমীর বলতে বুথ সভাপতি সমীর তো তৃণমূলে। ওরা আমাদের কালীনগরে। আচ্ছা, আর তোমাকে রজত বলতে আমাদের রজতার উপপ্রধান তোমাকে গাছগুলো ওখান থেকে কখন কেটেছিল, কখন ওখানে গাছগুলো? জানি না বাবু, আমাকে সকালে খেলাপথ ঠিক করে এনেছে ভ্যান। হ্যাঁ, মানে গাছগুলো বয়ে দিয়ে আসবে। খেলাপথ বলতে কে খেলাপথ? এই মীনাক্ষীর এখানে যে থাকে। আচ্ছা, গাছগুলো সাইড করো, এখানে ফেলো, ওখানে যাবে না গাছগুলো, এখানেই রাখবে।
বলে দাও এখানে আটকেছি, যে বলে দাও। দাঁড়াও তো, গাছগুলো এখানেই রাখো। কে বলেছে সরকারি গাছ, কার অনুমতিতে, কী অনুমতিতে কেটেছে সেটা জানতে হবে। তৃণমূল নেতারা বলবো ফ্লেক্স করবে, এটা কি মামার বাড়ির রাতবার? প্রতি বছর এই কাণ্ডটা চলে। হ্যাঁ, এই নির্বাচন শুরু হয়ে গেছে, তার মধ্যে এই সব গাছ, এই কারবার। তুমি রাখো, এই সাইডে রাখো, তোমার হচ্ছে এখানেই ফেলো গাছ, কোথাও তো গাছ কোথাও নিয়ে যেতে দেবো না। চুরি করার একটা সীমা আছে, তৃণমূল নেতাদের চুরি করার সীমা আছে, চুরির একদম শেষ সীমায় চলে গেছে তৃণমূল নেতারা। ভোট ঘোষণা হয়ে গেছে, তারপরেও গাছ চুরি করে পাচার করতেছে। ফ্লেক্স হবে, ব্যানার হবে, পোস্টার হবে, এইসব। আমি কি বলতে, চুরি করা গাছ, সরকারি গাছ চুরি করতেছে দিনে দুপুরে। তৃণমূল নেতার কথা তুমি ভাড়া পাবে না, তোমার ভ্যানও পর্যন্ত, যদি থানায় তোমার ভ্যানও পর্যন্ত চলে যাবে। কি করবো? আমাকে ডেকে আনছে। ওই জন্য বলতে, তুমি গাছগুলো ফেলে দাও, রেখে দাও এখানে। চুরি করা গাছ, তারা যার গাছ যদি বৈধ হয়ে থাকে, সরকারি গাছ, তো কি নেতাতে তারা এখান থেকে নিয়ে যাবে, কিচ্ছু না বাবা। নিয়ে গিয়ে তারপর তৃণমূলের ফ্ল্যাগ বানাক, পোস্টার বানাক, তারা বানাবে। কাজ করবো বাবা, আমাকে ডেকে আনছে। কার কথা কি যাবে না যাবে, আমি অত করে দেখতে যাবো কেন বাবা? আর কোথায় গেছে? এই এক ভ্যানের দিকে গেছে, আর ভ্যানগুলো কোথায় গেছে? ও তো ওখানে তো আরও ইউসি গাছ ছিল মোটা মোটা, না, ইয়ে। আমি কোনো ইস্যু কাজ নিয়ে নি বাবা, নিইনি। আর গাছগুলো, হ্যাঁ, এই কোটা গাছ আমি এখানে নিয়ে এসেছি। তো রাতের অন্ধকারে পাচার করছে, এই কোটা গাছ, আর গাছগুলো গেল কোথায়? বাবা আমি জানি না বাবা, কথা কথা তোমাকে ক টাকা ভ্যান ভাড়া দেবে বলেছে না? কিছু বলেনি? আমার সঙ্গে 150 টাকা করে কথা হয়েছে। 150 টাকা? লাভটা অনেক 300 টাকা। কে রজতরাজ? ঠিক আছে। একটু এগিয়ে না ফেলতে পারো, এখানে জায়গা নেই, ওই সাইডে ফেলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডে ফেলো, আসো, এখানে জায়গা নেই, সাইডে।